মালয়েশিয়ান ভাষায় কথা বলুন। আজকের টপিক ব্যবসা, কেনাকাটা, নগদ, বাকি সব কিছুই থাকবে। মানে এক ভিডিওতেই সব কিছু পাবেন, কোনো কিছুই বাদ নাই, কোনো কিছুই না। আপনারা দেখছেন মালয়েশিয়ান ভাষা শিক্ষার ইজি বাংলা টু মালাই চ্যানেলের মহা এপিসোড নম্বর 543। এক নজরে দেখে নিন কি থাকছে আজকের ভিডিওতে। মালয়েশিয়ায় আপনি যদি কোনো ব্যবসা করতে চান, যদি কোনো কিছু কেনাকাটা করতে চান, যদি বাকিতে কোনো কিছু কিনতে চান, নগদ টাকা নাই বাকিতে কিনবেন, কিভাবে বলবেন? আপনার কাছে কোনো মালয়েশিয়ান কাস্টমার আসলে কিভাবে কথা বলবেন? অনেকে আছে অন্য দেশে থাকেন কিন্তু মালয়েশিয়ান কাস্টমার আপনার কাছে যায়, তার সাথে কিভাবে ডিল করবেন? কোনো কিছু কিনতে গিয়ে মালয়েশিয়ান ভাষায় দামাদামি করা। আপনার আশেপাশের রেস্টুরেন্টে কেমন খাবার রান্না করলে বাংলাদেশিরা কিনবে, সেই বুদ্ধি দেওয়াটাও কিভাবে দিবেন যে আপনি যেভাবে রাঁধেন এভাবে না, আমাদের পোষায় না, আমরা এগুলো খাই না, আপনি এভাবে রান্না করলে আমরা কিনবো। এই কথাগুলোও কিভাবে বলবেন মালয়েশিয়ান ভাষায়, তাও থাকবে। এগুলো ছাড়াও মালয়েশিয়ান ভাষায় এমন টপিকের সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, নাকি এখনই পালাবেন, না কোথাও ভিডিওটা সেভ করে রাখবেন, এটা আপনার ব্যাপার ভাই। আমি আমার মতো 100% দিয়ে যাব ইনশাল্লাহ, বাকিটা আল্লাহ ভরসা। ব্যবসাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মনিয়াগা। মনিয়াগা ভালো লাগলে একটা লাইক দিন প্লিজ। আর এগুলো আমি আমাদের ইজি বাংলা টু মালাই যে মোবাইল অ্যাপ, ওইটার ভিতরেও দিয়ে দিব। হ্যাঁ, ব্যবসাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মনিয়াগা। যিনি ব্যবসা করেন অর্থাৎ ব্যবসায়ী, সেই ব্যবসায়ীকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেনিয়াগা। দেখছেন, মনিয়াগা ব্যবসা, ওটা থেকেই পেনিয়াগা মানে হলো ব্যবসায়ী। দোকান, দোকানকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেডাই। আমার সাথে প্লিজ একবার উচ্চারণ করুন, কেডাই, তাহলে উচ্চারণগত সমস্যা এখন থেকেই চলে যাবে। কেডাই, কেডাই মানে হচ্ছে দোকান। দোকানদার তুয়ান কেডাই। আমি আবার বলছি, তুয়ান কেডাই মানে দোকানদার অর্থাৎ দোকানের মালিক, তুয়ান কেডাই। বিক্রয় করা অর্থাৎ বিক্রি করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জুয়াল। জুয়াল মানে বিক্রয় করা। বিক্রেতা যিনি কিনা বিক্রি করেন তাকে বলা হয় পেনজুয়াল। পেনজুয়াল, তাহলে আমরা কি বুঝলাম? বিক্রয় করাকে বলা হয় জুয়াল, যিনি বিক্রয় করেন বিক্রেতা তাকে বলা হয় পেনজুয়াল। ঠিক সেরকম ক্রয় করা অর্থাৎ কেনাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বলি, বলি। আর যিনি কেনেন অর্থাৎ ক্রেতা তাকে বলা হয় পেমবেলি। পেমবেলি, বেলি মানে ক্রয় করা, আর পেমবেলি মানে হচ্ছে ক্রেতা যিনি কিনা ক্রয় করেন। এবার আর একটা ব্যাপার আছে, অনেকেই এটা জানে না। বিক্রয় হওয়া, আমরা বলি না মালটা চলে গেছে রে ভাই, অনেক কষ্টে ছাড়াইছি। হ্যাঁ, বিক্রি মোটে হয় না, বহুত কষ্টে মালটা চালাইতে পারছি। এখন এই যে চালানো বা বিক্রয় করে দেওয়া, ওইটাকে আবার বলা হয় লাকু। বুঝেন ভাই, বিক্রয় করাকে জুয়াল ঠিকই বলা হয়, কিন্তু আপনি যে মালটা বিক্রি করতেছেন ওই মালটা কোনোভাবেই চলতেছে না, হঠাৎ করে মানুষ কিনে নিল, ওইটা বিক্রয় হয়ে গেল, সোল্ড হইল, সেইটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লাকু। লাকু, ক্লিয়ার? পণ্য অথবা মালকে বলা হয় বারাং। বারাং, প্লিজ ভাই ভালো করে বোঝার চেষ্টা করবেন, শেষ পর্যন্ত দেখুন। পণ্য অথবা মালকে বলা হয় বারাং, অনেকে প্রোডাক্ট বলে ইংলিশে। এবার দেখুন, সব কিছু থাকবে ভাই, এই টপিকের সব গোষ্ঠী সমেত আজকের ভিডিওতে থাকবে। আমি কিনতে চাই, সায়া মাহু বলি। সায়া মাহু আমি চাই, বলি মানে কিনতে বা কেনা। কিন্তু আপনি যদি উল্টাটা, আমি বিক্রি করতে চাই, সায়া মাহু জুয়াল। সায়া মাহু আমি চাই, অথবা না বলতে পারেন, সায়া না, এই মাহুর বদলে না দিতে পারেন, একই কথা। সায়া না বলি আমি কিনতে চাই, সায়া না জুয়াল আমি বিক্রয় করতে চাই, অথবা মাহু দিয়ে সায়া মাহু জুয়াল আমি বিক্রয় করতে চাই। আমি আরও কিনতে চাই, দেখা গেল আপনি কিছু কিনলেন, আরও বেশি করে কিনতে চাচ্ছেন, সায়া মাহু বলি লাগি। সায়া মাহু আমি চাই, বলি কিনতে, লাগি মানে হচ্ছে আরও। অনুগ্রহপূর্বক অন্য রং দেখান, দেখা গেল আপনি যে জিনিসটা কিনতেছেন আপনার ওই কালার পছন্দ হইতেছে না, অন্য কালার চাইতেছেন, বা আপনি দোকানদার, আপনার কাছেও কিন্তু এরকম কাস্টমার বলতে পারে মালয়েশিয়ান ভাষায় কি, অনুগ্রহপূর্বক অন্য রং দেখান। তোলং তুঞ্জু ওয়ার্না লাইন। এই ওয়ার্না মানে হচ্ছে রং বলতে কালার আর কি, আমরা বলি না লাল কালার সাদা কালার, সেইটা হচ্ছে ওয়ার্না। তো তোলং তুঞ্জু অনুগ্রহপূর্বক দেখান, ওয়ার্না লাইন মানে হচ্ছে অন্য কালার বা ভিন্ন কালার। অনুগ্রহপূর্বক অন্যটা দেখান, এইভাবেও কিন্তু বলতে পারে কাস্টমারে, বা আপনিও বলতে পারেন তোলং তুঞ্জু ইয়াং লাইন। তবে ইয়াং কথাটি না বলে যদি আপনি বলেন তোলং তুঞ্জু লাইন,
তাও বলতে পারেন। তবে এই ইয়াং কথাটি ব্যবহার করলে নির্দিষ্ট করে বোঝায় যে তোলং তুঞ্জু ইয়াং লাইন, অন্য আর একটা দেখান, এরকমটা বোঝায়। আমাকে এল সাইজ দিন। দেখা গেল জামা অথবা প্যান্ট কিনতে গেছেন, আপনার সাইজ লাগবে এল, তো আপনার যে সাইজ আপনি সেখানে সেটা বলবেন, এল এম যেটা আপনি বলেন। তো বাগি সায়া সাইজ এল, বাগি সায়া দিন আমায় সাইজ এল মানে হচ্ছে এল সাইজ। আপনার যদি সাইজ এম হয় বলবেন এম, ওকে। অথবা যদি ছোট হয় সেই ক্ষেত্রে কেচিল বলতে পারেন, হ্যাঁ, ক চিল। বাগি সায়া সাইজ কে চিল, আমাকে ছোট সাইজেরটা দেন। বাগি সায়া সাইজ বসার, আমাকে বড় সাইজেরটা দেন, ইচ্ছা। ওকে, আমি ফুল হাতা গেঞ্জি চাই। এই প্রশ্নটা গতকালকে একজন করেছে, ভাই ফুল হাতা গেঞ্জি, হ্যাঁ, হাফ হাতা শার্ট, এগুলোকে কেমনে বলে? দেখুন, আমি ফুল হাতা গেঞ্জি চাই, সায়া মাহু বাজু লেঙ্গান পাঞ্জাং। সায়া মাহু আমি চাই, বাজু মানে হলো জামা বা গেঞ্জিকে বাজু বলে, লেঙ্গান পাঞ্জাং মানে হচ্ছে ফুল হাতা। এই লেঙ্গান মানে হচ্ছে মূলত কোনোই থেকে আপনার এই যে ই পর্যন্ত, ওইটাকে লেঙ্গান বলে। যাই হোক, তো সায়া মাহু বাজু লেঙ্গান পাঞ্জাং, আমি লম্বা হাতা বা ফুল হাতা গেঞ্জি চাই। আর যদি আবার হাফ হাতা জামা বলেন, জামা বা গেঞ্জি দুইটাকেই আপনি বাজু বলে বলতে পারেন। তো বাজু লেঙ্গান পেন্ডে মানে খাটো হাতা, ঠিক আছে, এখানে হাফ বলতে ওরা খাটো ধরে, আর ফুল বলতে ওরা লম্বা ধরে, এই জন্য বলে বাজু লেঙ্গান পাঞ্জাং মানে ফুল হাতা জামা বা লম্বা হাতার জামা। আর বাজু লেঙ্গান পেন্ডে মানে হচ্ছে খাটো হাতার জামা বা খাটো হাতার গেঞ্জি। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। দেখুন, এরকম মাল এখানে চলে না। এই যে একটা লাকু কথাটা একটু বলছিলাম যে সোল্ড হয় না, এই জিনিসটা না, বিক্রয় হয় না। বিক্রয় করাকে জুয়াল বলা হয়, কিন্তু বিক্রি হওয়া ওইটাকে লাকু বলে। অনেকে এই জিনিসটা বুঝতে পারে না, বিধায় বলতেও পারে না, বুঝতেও পারে না। তো এই বারাং মাচাম ইনি এইরকম মাল বা এরকম পণ্য তা লাকু বিক্রয় হয় না বা চলে না ডিসিনি এখানে। এক কথায় সোজাসুজি এরকম মাল এখানে চলে না। বারাং মাচাম ইনি তা লাকু ডিসিনি, এই মালটা এখানে খুব ভালো চলে। দেখা গেল এই মালটা আবার ওখানে খুব ভালো চলে, খুব সুন্দর বিক্রয় হয়। সেই ক্ষেত্রে আবার বলতে পারেন বারাং ইনি লাকু কেরাস ডিসিনি, বারাং ইনি লাকু কেরাস ডিসিনি। যদিও এই কেরাস শব্দের মানে হচ্ছে শক্ত, তবে অনেক ক্ষেত্রে এই কেরাস মানে হচ্ছে খুবই বেশি, প্রচণ্ড বোঝাইতেও কেরাস কথাটি ব্যবহার করা হয়ে থাকে। তো বারাং ইনি লাকু কেরাস ডিসিনি, এই মালটা এখানে খুব ভালো চলে, এটাও কিন্তু ওরা বলতে পারে। সম্ভাব্য যেগুলো বলতে পারে সেগুলো আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা শোনা মাত্র বুঝতে পারেন, যেভাবেই পেঁচায় বলুক না কেন। আবার যদি কিনা আপনি ভেঙে বলেন এরকম মাল এখানে বিক্রয় করা যায় না, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ভাই। অনেকের কাছে এগুলো বড় মনে হতে পারে, ছোট ছোট বাক্য শব্দার্থ সব থাকবে আজকের ভিডিওতে। এরকম মাল এখানে বিক্রয় করা যায় না। বারাং মাচাম ইনি, বারাং মানে হলো মাল বা পণ্য, মাচাম মিনি হচ্ছে এরকম, তা বলে পারা যায় না জুয়াল বিক্রয় করা ডিসিনি এখানে। ঘুরে ফিরে এরকম মাল এখানে বিক্রয় করা যায় না, বারাং মাচামিনি তা বলে জুয়াল ডিসিনি। আবার যদি আপনি এভাবে বলেন এরকম মাল এখানে লোকজন কেনে না, এরকম মাল এখানে লোকজন কেনে না, বারাং মাচাম ইনি এরকম মাল ডিসিনি এখানে অরাং লোকে তা বলি কেনে না। এবার দেখুন, বললাম না সব থাকবে। ব্যবসা করতে গেলে লাগে কি? টাকা। টাকা মানে কি? মূলধন, ব্যবসার মূলধন। সেই মূলধনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মোডাল। কি বলে? মোডাল। লাভকে বলা হয় উনতুং। উনতুং মানে হচ্ছে লাভ। লোকসান বা ক্ষতিকে বলা হয় রুগী। মূলধন মানে মোডাল, লাভকে বলা হয় উনতুং, লোকসানকে বলা হয় রুগী। দেখা গেল আপনি বিজনেস করতে চান কিন্তু আপনার কাছে যথেষ্ট মূলধন নাই, তো আপনি কিভাবে বলবেন? আমি ব্যবসা করতে চাই কিন্তু মূলধন যথেষ্ট না। সায়া মাহু মনিয়াগা, আমি চাই ব্যবসা করতে, তাপি কিন্তু তা চুকোপ যথেষ্ট না। মডাল মানে হচ্ছে মূলধন। তো সায়া মাহু মনিয়াগা, আমি ব্যবসা করতে চাই, তাপি তা চুকোপ মডাল, কিন্তু মূলধন যথেষ্ট না। লিখে রাখতে পারেন ভাই, এগুলো প্রয়োজনীয়। চলেন আমরা একসাথে ব্যবসা করি। এটা কিন্তু দরকার ভাই। দেখা গেল মালয়েশিয়াতে আপনি কোনো মালয়েশিয়ানের সাথে একসাথে ব্যবসা করতে চাচ্ছেন, তাহলে তাকে কি করে বলবেন? এভাবে বলতে পারেন, জুম কিতা মনিয়াগা বেরসামা। জুম কিতা চলুন আমরা মনিয়াগা ব্যবসা করি, বেরসামা একসাথে। আমরা কাপড়ের দোকান খুলতে পারি। আপনি তারা এইভাবে বুদ্ধি দিতে পারেন, আমরা তো কাপড়ের দোকান খুলতে পারি। কিতা বলে বুকা কেডাই বাজু,
কিতা বলে আমরা পারি বুকা খুলতে কেডাই বাজু কি জামা কাপড়ের দোকান আর কি, কেডাই মানে দোকান, বাজু মানে জামা কাপড়, সবই ধরা হয়। তো কিতা বলে বুকা কেডাই বাজু, আমরা জামা কাপড়ের দোকান খুলতে পারি বা জামার দোকান খুলতে পারি। কেমনে কি? বাংলাদেশের সব জামা কাপড় সস্তা সস্তা, বুঝেন? বাংলাদেশের সব জামা কাপড় সস্তা সস্তা, তাকে বুঝাইতে হবে বাংলাদেশ থেকে আমরা মাল নিয়ে আসবো এরকম। ডি বাংলাদেশ বাজু সে মুয়া মুরা মুরা, ডি বাংলাদেশ বাংলাদেশে বাজু সে মুয়া সব জামা বা জামা কাপড় মুরা মুরা সস্তা সস্তা। যদি এটা বিক্রি করেন অবশ্যই অনেক লাভ হবে। কালাও জুয়াল ইনি, যদি বিক্রি করেন এটা মস্তি আকান জাডি অবশ্যই হবে, মস্তি জাডি অবশ্যই হয়, মস্তি আকান জাডি অবশ্যই হইবে কি বাña উন্তুং অনেক লাভ, বাña মানে অনেক, উন্তুং মানে লাভ। তো কালাও জুয়াল ইনি যদি এটা বিক্রি করি বা যদি এটা বিক্রি করেন মস্তি আকান জাডি অবশ্যই হবে, বাña উন্তুং অনেক লাভ। কি এভাবে বললে হবে না? আচ্ছা, দেখা গেল এরকম বাংলাদেশি পণ্য মালয়েশিয়াতে বিক্রি করে একজন লোক অনেক লাভ করতেছে, তো আপনি তাকে দেখায় বলতে পারেন সে ব্যবসা করে অনেক লাভ পায়। ওরা কিন্তু লাভ করে না বলে লাভ পায় বলে। তো ডিয়া মনিয়াগা সে ব্যবসা করে ডাপাট পায়, বাña অনেক, উন্তুং মানে হলো লাভ। দিয়া মনিয়াগা সে ব্যবসা করে ডাপাট বাña পায় অনেক, উন্তুং মানে হলো লাভ। তো ঘুরে ফিরে সে ব্যবসা করে অনেক লাভ পায়, ডিয়া মনিয়াগা ডাপাট বাña উন্তুং। আবার যদি বলতে চান কখনো কখনো লসও হয়, আল্লাহ না করুক, সেক্ষেত্রে আবার বলতে পারেন এভাবে কাডাং কাডাং জাডি রুগি জুগা। এটা যে এটার জন্যই বলতে হবে তা না ভাই, অন্য টপিকের ক্ষেত্রেও আপনি যদি এই কথাটা বলতে চান তাহলে সেখানে বলবেন কাডাং কাডাং, কখনো কখনো জাডি রুগি জুগা, কখনো কখনো লসও হয়ে যায়। খুব খেয়াল করে দেখুন, দাম, দামকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হারগা। হারগা মানে হলো দাম অথবা মূল্য। দামিকে বলা হয় মাহাল, যে জিনিসটা দামি বেশি টাকা দিয়ে কিনতে হয় ওইটাকে বলা হয় মাহাল। তার বিপরীতে আছে কি সস্তা, সস্তাকে বলা হয় মুরাহ। মুরাহ। ডিসকাউন্ট, একটা পণ্য কিনতে গেলে বলে না যে 30% ডিসকাউন্ট দেবো, 10% ডিসকাউন্ট দেবো, সেই ডিসকাউন্টকে মালয়েশিয়ান ভাষায় অনেকে ডিসকাউন্ট বলে। এটা বুঝে নিবে ভাই, আপনিও বলবেন ডিসকাউন্ট। একদম যদি হয় তাহলে বলা হয় হারগা তেতাপ। হারগা মানে দাম, তেতাপ মানে হচ্ছে নরচর হবে না এরকম বুঝাইতে। তো একদম হারগা তেতাপ। আবার এই তেতাপ শব্দের আরও অনেক মানে আছে ভাই, অত দূর না গেলাম এখন। এটা খুব দামি, ইনি সাঙ্গাট মাহাল। ইনি এটা, সাঙ্গাট মানে হলো খুব, মাহাল মানে দামি। আমি চাই যেটা সস্তা, সায়া মাহু ইয়াং মুরাহ। সায়া মাহু আমি চাই, ইয়াং মুরাহ যেটা সস্তা। যদি কেনাকাটা করতে গিয়ে আপনার দামি মনে হয় আপনি বলতে পারেন আমাকে সস্তাটা দেন, সেই ক্ষেত্রে বলতে পারেন। বা আপনার কাছে কাস্টমাররা গিয়ে কিন্তু এরকম বলতে পারে আমি কিনতে চাই যেটা সস্তা, সায়া মাহু বলি ইয়াং মুরাহ। সায়া মাহু আমি চাই বলি কিনতে, ইয়াং মুরাহ যেটা কিনা সস্তা। আমি খুঁজতেছি যেটা আরও সস্তা। নানানভাবে ভাই মানুষ আপনার কাছে এইভাবে বলতে পারে বা আপনি বলতে পারেন সায়া তেঙ্গা চারি আমি খুঁজিতেছি, ইয়াং লাগি মুরাহ যেটা আরও সস্তা। সায়া তেঙ্গা চারি ইয়াং লাগি মুরাহ আমি খুঁজিতেছি যেটা আরও সস্তা। এবার দেখুন একটা জিনিস, অনুগ্রহপূর্বক দাম আর একটু কমান। এখানে একটু বোঝার দরকার আছে। দোকানদারের কাছে গিয়ে আপনি যদি বলেন যে এই জিনিসটার দাম তো বেশি হয়ে যাচ্ছে, আর একটু কমান দাম, এখন ওরা কমান না বলে নামানো বলে, যে দাম নেমে গেছে, দামের পতন হয়েছে, এরকম আমরা বলি না। তো তোলং তুরুন কান হারগা সিকিত লাগি, তোলং অনুগ্রহপূর্বক, তুরুন কান নামান, হারগা দাম, সিকিত লাগি আর একটু। এখন দেখা গেল যে আপনি দোকানদার এবং আপনার কাছেই মানুষ এসে বলতেছে যে দয়া করে দাম আর একটু কমান বা নামান, তোলং তুরুন কান হারগা সিকিত লাগি। এখন দোকানদার হিসেবে আপনি কিন্তু এভাবে বলতে পারেন এটাই সবচেয়ে সস্তা। হ্যাঁ, ইনি পালিং মুরাহ, ইনি পালিং মুরাহ এটা সবচেয়ে সস্তা। বুঝছেন? বুঝছেন? আপনি আর সস্তা পাবেন না, মানে ওইটার থেকে আর সস্তা পাবে না। আওয়া তা আকান ডাপাট মুরাহ লাগি। আওয়া আপনি, এখন আওয়াকের বদলে ভাই আপনি আপনার কাস্টমারকে তুয়ান অথবা পুয়ান বলে সম্বোধন করতে পারেন, মহোদয় বা মহোদয়া।
এভাবে সম্বোধন করতে পারেন। বা ভাই বলে আবাং বলতে পারেন, কাকা বলতে পারেন, বড় বোন বলতে পারেন, যার যেরকম ডাকা উচিত, পাচি মাছি কত কিছুই বলা যায়। তবে সম্মান দেখিয়ে তুয়ান, তুয়ান যদি ছেলে হয়, আর মেয়ে হইলে পুয়ান, এটা বলবেন। সম্মান, সর্বোচ্চ সম্মান দেখিয়ে তুয়ান এবং পুয়ান বলে ডাকলে ভালো হয় কাস্টমারদের। তো যদি ছেলে হয়, তুয়ান তা আকান ডাপাট মুরাহ লাগি, মহোদয় আর কম দামে পাবেন না, আর সস্তায় পাবেন না। আমি সবচেয়ে সস্তায় বিক্রি করি, সায়া জুয়াল পালিং মুরাহ। সায়া জুয়াল আমি বিক্রি করি, পালিং সবচাইতে, মুরাহ মানে হলো সস্তা। তো এখানে সস্তা থেকে সস্তায় হয়ে যাবে, সায়া জুয়াল পালিং মুরাহ। হ্যাঁ, সায়া ইয়াং জুয়াল পালিং মুরাহ, আমি যে কিনা সবচেয়ে কম দামে বিক্রি করি, সস্তায় বিক্রি করি বলতে পারেন। আমি লাভ নিই অল্প কিন্তু বিক্রি করি বেশি, এটাই কিন্তু সাধারণত যারা ব্যবসা করে তাদের পলিসি হওয়া উচিত। তো আপনি কিভাবে এই কথাটা বলবেন? সায়া আম্বিল উনতুং সিকিত, সায়া আম্বিল আমি লাভ নিই, আমি নেই কি নেই, উনতুং লাভ, সিকিত মানে হচ্ছে অল্প বা একটু। তো সায়া আম্বিল উনতুং সিকিত, আমি অল্প লাভ নিই, তাপি কিন্তু জুয়াল বাña, কিন্তু বিক্রি করি অনেক। এটা কিন্তু ব্যবসার ক্ষেত্রে খুব সুন্দর একটা বাক্য, যেটা সবার জানা উচিত যদি মালয়েশিয়াতে কেউ বিজনেস করতে চায়। আচ্ছা, যদি আপনি আমার থেকে কেনেন আপনার লস হবে না ইনশাআল্লাহ। যদি আপনি আমার থেকে কেনেন আপনার লস হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, এই বড় বাক্য দিচ্ছি বিদায় কি অনেকে রাগ করতেছেন? রাগ করলা? রাগ করেন না, ছোট ছোট বাক্য আসবে একটু পরে, তবে সব দিব তো আজকের ভিডিওতে, এই জন্য এগুলোও দিচ্ছি। যদি আপনি আমার থেকে কেনেন আপনার লস হবে না ইনশাআল্লাহ। কালাও আওয়া যদি আপনি বলি কেনেন ডারি সায়া আমার থেকে, কালাও আওয়া বলি ডারি সায়া যদি আপনি কেনেন আমার থেকে, আওয়া তা আকান জাডি, দেখুন আওয়া জাডি আপনি হন, আওয়া তা আকান জাডি আপনি হবেন না, কি রুগী মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত অথবা লস, ইনশাআল্লাহ। তো এক কথায় যদি আপনি আমার থেকে কেনেন আপনার লস হবে না বা আপনি ক্ষতিগ্রস্ত হবেন না ইনশাআল্লাহ। কালাও আওয়া বেলি ডারি সায়া যদি আপনি কেনেন আমার থেকে, আওয়া তা আকান জাডি রুগী ইনশাআল্লাহ, আপনার লস হবে না ইনশাআল্লাহ, বা আপনি ক্ষতিগ্রস্ত হবেন না ইনশাআল্লাহ। এবার দেখুন মালয়েশিয়াতে অনেক সময় আমরা বিভিন্ন মার্কেটে গেলে চাইনিজরা হোক, অন্যান্য দেশের লোকেরা হোক যারা বিজনেস করে, তারা কিন্তু চিল্লায় লেলং 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 লেলং। এটার মানে কি ভাই? এই লেলং এক কথায় বলতে গেলে নিলাম, নিলামে মাল বিক্রি করে না কম দামে সস্তায়, নিলামে তুলছি নিলামে তুলছি, চলে নিলাম চলতেছে। তো এক কথায় সস্তায় বিক্রি করা বোঝাতে এই লেলং কথাটি ব্যবহার করে থাকে, লেলং 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 বলে ওরা। যেমন এভাবে বলতে পারে লেলং লেলং সেমুয়া মুরা, মানে সেল সেল সব সস্তা, হ্যাঁ নিলামে উঠাই দিছি সস্তায় সব বিক্রি করতেছি। হ্যাঁ, এই ক্ষেত্রে ওরা বলে লেলং লেলং মারি লেলং লেলং মুরা সেমুয়া মুরা মুরা, এভাবে কিন্তু ওরা বলে আর কি। হ্যাঁ, আচ্ছা নেক্সটে দেখুন, যদি কিনা ধরেন আপনি বিজনেস করেন, কোনো পণ্য বিক্রি করেন মালয়েশিয়াতে বা মালয়েশিয়ার কাস্টমারের কাছে বিক্রি করতে চান, তাহলে কিন্তু আপনি এভাবে ডাকতে পারেন মারি মারি তুয়ান তুয়ান ডান পুয়ান পুয়ান। সাধারণত যারা ডেকে ডেকে বিক্রি করে তারা এইভাবে কিন্তু ডাকে মালয়েশিয়ান ভাষায়। এটার মানে কি? মারি মারি তুয়ান তুয়ান ডান পুয়ান পুয়ান। মারি মারি মানে কি? আসুন আসুন। তুয়ান মানে কি? মহোদয়। তো দুইবার যেহেতু বলে তুয়ান তুয়ান, তার মানে মহোদয়েরা। ডান মানে হচ্ছে এবং, এই পুয়ান মানে মহাদয়া, মানে মেয়েদেরকে সর্বোচ্চ সম্মান দেখিয়ে ডাকা যেটা। তো পুয়ান পুয়ান দুইবার বলে কেন? বহু বচন, মানে সব মেয়েদেরকে ওইভাবে ডাকতেছে। তো মারি মারি তুয়ান তুয়ান ডান পুয়ান পুয়ান, আসুন আসুন মহোদয়গণ এবং মহোদয়েরা, ঠিক এইভাবে আর কি ডাকে। হ্যাঁ, তো আপনি ওইভাবে ডাকতে পারেন মারি মারি তুয়ান তুয়ান ডান পুয়ান পুয়ান। হ্যাঁ, আচ্ছা এখন আবার যদি বলেন যে এখানে প্রোমোসি চলতেছে, প্রোমোসি বলতে কীরকম? যেমন আপনি একটা মাল বিক্রি করতেছেন, ওগুলো সস্তায় দিতেছেন বা ওগুলোতে অনেক মূল্য ছাড় চলতেছে, সেই ক্ষেত্রে ওরা প্রোমোসি বলে। তো সিনি তেঙ্গা প্রোমোসি, সিনি তেঙ্গা প্রোমোসি, এখানে প্রোমোসি চলতেছে। তেঙ্গা বলতে মানে চলমান বোঝায়, আবার মাঝামাঝিও বোঝায়। তো এখানে প্রোমোসি চলতেছে, সিনি তেঙ্গা প্রোমোসি, অথবা সিনি সেডাং প্রোমোসি, সেডাং বলতে পারেন, যেটাই বলেন। তো কি হতে পারে আপনার কথাটা একটানে মারি মারি তুয়ান তুয়ান ডান পুয়ান পুয়ান, আসেন আসেন মহোদয়গণ এবং মহোদয়েরা। হ্যাঁ, বা
ভদ্র মহিলারা এরকম সিনিতেঙ্গা প্রমোসি, এখানে প্রমোসি চলতেছে। কত সুন্দর, হ্যাঁ, বুঝতে পারলে অনেক সুন্দর। এখানে অনেক ডিসকাউন্ট আছে, সিনিয়াডা বাঞ্যা ডিসকাউন্ট, সিনিয়াডা বাঞ্যা ডিসকাউন্ট। দেখা গেল আপনি সৌদি আরবে থাকেন, ওখানে হজ করতে গেছে মালয়েশিয়ানরা বা ইন্দোনেশিয়ানরা, দেখলে কিন্তু মোটামুটি বোঝা যায়। তো মারি সিনিয়াডা বাঞ্যা ডিসকাউন্ট, আসেন এখানে অনেক ডিসকাউন্ট আছে। আপনি কিন্তু এইভাবে কাস্টমার ডাক দিয়ে নিয়ে আসতে পারেন। এখন কাস্টমার এসে যদি জিজ্ঞাসা করে কত পার্সেন্ট ডিসকাউন্ট, ওরা বলবে ডিসকাউন্ট বরাপা প্রাতুস, অথবা বরাপা প্রাতুস ডিসকাউন্ট, কত পার্সেন্ট ডিসকাউন্ট বলতে পারে। তো দেখা গেল কথার কথা আপনি বলতে পারেন মহোদয়ের জন্য আমি 30% ডিসকাউন্ট দিব। এখন মহাদয়ের বদলে ওখানে মহাদয়াও হইতে পারে, মানে মেয়ে মানুষ হইতে পারে, এটা আপনার ব্যাপার, আপনি কিভাবে তাকে ডাকবেন। তো উন্তুক তুয়ান, মহোদয়ের জন্য সায়া আকান বাগি আমি দিব ডিসকাউন্ট, মানে ডিসকাউন্ট 30%, 30%। এখন যদি 40% দিতে চাই তাহলে 40%, আপনার মতো আপনি বলবেন। এবার ধরুন আপনি যে মালটা বিক্রি করতেছেন বা যে পণ্যটা বিক্রি করতেছেন, ধরেন একটা কাপড় বা অন্য কিছু হইতে পারে, তো আপনি কি করে বলবেন যে এই কাপড়টা খুব কোয়ালিটি সম্পন্ন? সেই ক্ষেত্রে আপনাকে বলতে হবে কাইন ইনি, অথবা শুধুমাত্র ইনি বললেও হবে, মানে এটা ইনি সাঙ্গাত, এটা খুবই বার কোয়ালিটি, মানে কোয়ালিটি সম্পন্ন। আপনি যে প্রোডাক্ট বিক্রি করতেছেন ওটা তো সুনাম আপনাকে করতে হবে। তো কাইন ইনি অথবা ইনি সাঙ্গাত বার কোয়ালিটি, এটা খুবই কোয়ালিটি সম্পন্ন। দেখা গেল আপনি দুবাই থেকে ইম্পোর্ট করে আনছেন ওই মালটা, এটা আমরা দুবাই থেকে ইম্পোর্ট করেছি। ইনি কামি ইম্পোর্ট ডারি দুবাই, এটা আমরা দুবাই থেকে ইম্পোর্ট করে আনছি বলতে পারেন। বা অন্য কোনো দেশের ক্ষেত্রে হলে দুবাইয়ের বদলে আপনি অন্য জায়গা দিয়ে দিলেন। কত সুন্দর গেল। আবার যদি এমনও হইতে পারে বাংলাদেশি পণ্য কিন্তু সব জায়গায় ফেমাস, বিশেষ করে কাপড়, যে এটা বাংলাদেশ থেকে উৎপাদিত, সেই ক্ষেত্রে ইনি বুয়াতান ডারি বাংলাদেশ, অথবা ইনি বুয়াতান বাংলাদেশ বলতে পারেন, এটা বাংলাদেশে উৎপাদিত। বাংলাদেশ থেকে উৎপাদিত বলতে গেলে ইনি বুয়াতান ডারি বাংলাদেশ, এটা বাংলাদেশ থেকে উৎপাদিত। এটা পরিধান করলে খুবই কমফোর্ট ফিল হয়, এটা পরিধান করলে শরীরের ভিতর ভালো লাগে, ভালো ঠেকে, কমফোর্ট লাগে। এমন বলতে গেলে পাকাই ইনি, পরিধান করলে এটা রাসা সাঙ্গাট সেলেসা, অনুভব হয় খুবই কি কমফোর্ট, মানে শরীরের ভিতরে একটা ভাব আসে, এরকমটা যদি বলতে চান তাহলে পাকাই ইনি অথবা পাকাই কাইন ইনি, এই কাপড়টা পরলে রাসা সাঙ্গাট সেলেসা, লাগে খুবই কমফোর্ট বা খুবই কমফোর্ট ফিল হয় বলতে পারেন। আবার যদি এইভাবে বলেন 5 বছর পরিধান করলেও এটা নষ্ট হবে না, আসে না এরকম জিন্স প্যান্ট 10 বছর পরলেও কিছু হয় না, তো এরকম যদি হয় সত্য কথাটাই বলবেন। পাকাই লিমা তাহুন পুন, 5 বছর পরলেও বা 5 বছর পরিধান করলেও ইনি তা আকান জাদি, এটা হবে না রোসা, নষ্ট। পাকাই লিমা তাহুন পুন, 5 বছর পরিধান করলেও ইনি তা আকান জাদি রোসা, এটা নষ্ট হবে না। এই বাক্যগুলো বড় মনে হইলে নতুনদের কাছে লিখে রাখেন ভাই, ব্যবসা করতে হইলে এগুলো লাগবে। রঙও নষ্ট হবে না। এখন রঙও নষ্ট হবে না না বলে ওরা বলে হারাবে না। অনেক সময় কি জামা কাপড় ধুইতে ধুইতে রঙটা হারায় যায়, সাদা, এই যে আপনার লাল জামা সাদা হয়ে যায়, তো রঙটা হারায় যায়। ওই অ্যাঙ্গেল ওরা বলে ওয়ার্নাপুন তা আকান হিলাং। ওয়ার্নাপুন মানে কালারও, ওয়ার্না মানে কালার, পুন মানে হলো ও, তো ওয়ার্নাপুন কালারও তা আকান হিলাং, হারাবে না। তা হিলাং মানে হারায় না, তা আকান হিলাং মানে হচ্ছে হারাবে না। তো ওয়ার্নাপুন তা আকান হিলাং, রঙও হারাবে না, মানে রঙও নষ্ট হবে না, এক কথায় পাকা রঙ। এগুলো বললে আবার না কিনে যাবে কোথায়, তাই না? আচ্ছা, এই কাপড়টি সফট কিন্তু টেকসই। অনেক কাপড় আছে না যে খুবই মুলাম, ধরলে সফট মনে হয় কিন্তু সহজে ছেড়ে না, অনেক দিন টিকে থাকে, টেকসই। তো এমন টাইপের কথা বলতে গেলে কাইন ইনি, অথবা কাইনের বদলে আপনি বাজু বলতে পারেন যদি কিনা জামা টাইপের কিছু হয়, অথবা সেলুয়ার বলতে পারেন। হ্যাঁ, সেলুয়ার বলতে পারেন। সেলুয়ার মানে হচ্ছে আপনার প্যান্ট, তো বাজু ইনি অথবা সেলুয়ার ইনি, এই প্যান্টটা। লেম্বুট মানে হচ্ছে নরম বা সফট, তাপি কিন্তু তাহান লামা মানে হচ্ছে টেকসই, মানে অনেক দিন টিকে থাকে। তাহান মানে টিকে থাকা, সহ্য করা, লামা মানে হচ্ছে পুরাতন, লামা মানে হচ্ছে অনেকক্ষণ, অনেক দিন, এরকমটা বোঝাতে লামা কথাটি ব্যবহার করা হয়। তো কাইন ইনি লেম্বুট, এই কাপড়টা সফট অথবা নরম, তাপি তাহান লামা কিন্তু খুব মানে টেকসই, অনেক দিন টিকে থাকে, এরকম বোঝাইতে
অনেক সময় কোনো কিছু বিক্রি করার সময় আমরা কিন্তু বলি এটা একটু ধরে দেখেন কতটা সফট, কতটা ভালো। তো এই অনুগ্রহপূর্বক ধরুন, এটা মালয়েশিয়ান ভাষা এভাবে বলতে পারেন, সিলা পেগাং ইনি। সিলা বলতে পারেন অথবা তোলং বলতে পারেন, তোলং বলতে পারেন, তবে খুব ফর্মালভাবে সিলা পেগাং ইনি, এটা ধরুন। ঠিক আছে, বলতে পারেন। এখন দেখা গেল ওই মালটার 1 বছরের ওয়ারেন্টি আছে, বা আপনি যদি জিজ্ঞাসা করেন আডা ওয়ারেন্টি কে, আডা ওয়ারেন্টি কা, এটার কি মানে ওয়ারেন্টি আছে নাকি, তো দেখা গেল বলল এটার 1 বছরের জন্য ওয়ারেন্টি আছে। ইনি আডা ওয়ারেন্টি, এটার আছে ওয়ারেন্টি, উন্তুক সাতু তাহুন, 1 বছরের জন্য। অনেক সময় কিছু প্রোডাক্ট আছে যেগুলো ন্যাচারাল প্রোডাক্ট, কোনো রকমের কেমিক্যাল নাই, প্রাকৃতিক। তো এটা হলো ন্যাচারাল প্রোডাক্ট। ইনি আডালা প্রোডা সেমুলা জাডি। এই সেমুলা জাডি মানে কি ন্যাচারাল বা প্রাকৃতিক। তো ইনি আডালা এটা হলো প্রোডাক্ট বলতে পারেন, বারাং বলতে পারেন। ইনি আডালা বারাং সেমুলা জাডি, প্রোডা সেমুলা জাডি, এটা হলো ন্যাচারাল প্রোডাক্ট বা প্রাকৃতিক প্রোডাক্ট বলতে পারেন। চিন্তা করবেন না, এটা শতভাগ প্রাকৃতিক মাল বা শতভাগ প্রাকৃতিক পণ্য যেটাই বলেন। জাঙ্গান রিসাউ, দুশ্চিন্তা করবেন না। ইনি এটা 100% শতভাগ বারাং সেমুলা জাডি মানে প্রাকৃতিক পণ্য। এবার দেখুন, এটাও কিন্তু খুব দরকার। নগদকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তুনাই, অথবা অনেকে ক্যাশ বলে, ক্যাশ ইংলিশেরটাই, অথবা তুনাই মানে কিন্তু মূলত নগদ। বাকিকে বলা হয় হুতাং, হুতাং। মোটকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জুমলাহ, জুমলাহ। অবশিষ্ট মানে হলো বাকি। আবার অবশিষ্টকে সিসাও বলা হয়। কীরকম অবশিষ্ট? ধরেন একটা বাক্সের ভিতরে 5 কেজি চাউল ছিল, কথার কথা, এখন নিতে নিতে অবশিষ্ট আছে 1 মুঠ অথবা 200 গ্রাম। সেই যে অবশিষ্ট যেটা থাকলো ওটাকে বাকিও বলা হয় মালয়েশিয়ান ভাষায়, আবার সিসাও বলা হয়ে থাকে। ঠিক আছে। ফ্রিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পারচুমা। তাহলে অনেক দরকারি কিছু কিন্তু আমরা জানলাম ব্যবসা বাণিজ্য অথবা কেনাকাটা সম্পর্কে। নগদ হচ্ছে তুনাই, বাকিকে বলা হয় হুতাং, বাকি অথবা ঋণ যেটাকে বলেন সেটা হচ্ছে হুতাং, মোটকে বলা হয় জুমলা, অবশিষ্ট এটাকে বাকিও বলতে পারেন, সিসাও বলতে পারেন, ফ্রিকে বলা হয় পারচুমা। 2টা কিনলে পাবেন 1টা ফ্রি, 2টা কিনলে 1টা ফ্রি পাবেন, এরকম আমরা বলি না? তো বলি ডুয়া ডাপাট পারচুমা সাতু, বলি ডুয়া কিনলে 2টা, ডাপাট পাবেন পারচুমা সাতু, অথবা আকান ডাপাট পাইবেন পারচুমা সাতু, ফ্রি 1টা। এটার দাম কত? ইনি হারগা ব্রাপা, অথবা ওরা বলতে পারে ব্রাপা হারগা ইনি, দুইভাবে আপনি বলতে পারেন ভাই, ইনি হারগা ব্রাপা অথবা ব্রাপা হারগা ইনি। এটার দাম কত? 1 পিস মাত্র 5 রিঙ্গিত, সাতু বিজি 5 রিঙ্গিত সাহায্যা। এখন এই বিজি কথাগুলো সাধারণত ফল টাইপের কোনো বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, অন্যান্য আছে আমি ভাঙাই দিব। এই বিজি যদি বলে সাধারণত ফল টাইপের কিছু যদি হয়, তো সাতু বিজি 5 রিঙ্গিত সাহায্যা, 1 পিস মাত্র 5 রিঙ্গিত। আবার যদি জামা কাপড় হয়, প্রতি পিস জামা মাত্র 10 রিঙ্গিত। জামা কাপড়, প্যান্ট এইসব গণনা করার জন্য এবার ওরা হেলাই কথাটি ব্যবহার করে। তো সেতিয়া ফেলাই, প্রতি পিস জামার ক্ষেত্রে হেলাই আসতেছে, সেতিয়া ফেলাই। অথবা যদি কোনো প্রতি পিস যদি বলতো, দেখা গেল আপনার কথার কথা ডুরিয়ান, সেই ক্ষেত্রে আবার সেতিয়া বিজি বলতো। এগুলা ভাই গণনা করার ভিডিওতে দেওয়া আছে, বিভিন্ন রকমভাবে গণনা করা। তো যাই হোক, সেতিয়া ফেলাই প্রতি পিস বাজু জামা 10 রিঙ্গিত সাহায্যা মানে 10 রিঙ্গিত সাহায্যা বলতে হবে, মানে 10 রিঙ্গিত মাত্র। যদি 2 পিস নেন মাত্র 18 রিঙ্গিত। মানে সে বলতে চাচ্ছে এখানে সেতিয়া ফেলাই বাজু প্রত্যেকটা জামা 10 রিঙ্গিত সাহায্যা, 10 রিঙ্গিত মাত্র। কিন্তু যদি 2 পিস নেন মাত্র 18 রিঙ্গিত, মানে 2 রিঙ্গিত ছাড় আছে। কালাও আম্বিল ডুয়া হেলাই, যদি নেন 2 পিস, জামার ক্ষেত্রে হেলাই হবে। ফলমূল হলে বিজি আসবে, কালাও আম্বিল ডুয়া বিজি, হ্যাঁ এরকম আসবে। লাপান বেলাস রিঙ্গিত সাহায্যা, এই 18কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লাপান বেলাস, মাত্র 18 রিঙ্গিত। 1 কেজির দাম কত? হারগা 7 কিলো ব্রাপা, অথবা 7 কিলো হারগা ব্রাপা। 1 কেজির দাম কত? দুইভাবে বলতে পারেন। এখন দেখা গেল বলতেছে 1 কেজি 15 রিঙ্গিত 50 পয়সা, 7 কিলো 1 কেজি
লিমা বেলাস রিঙ্গিত 15 রিঙ্গিত, লিমা পুলুসেন 50 পয়সা। প্রতি কেজি 6 রিঙ্গিত মাত্র। সেতিয়াপ কিলো এনাম রিঙ্গিত সাহায্যা, প্রতি কেজি 6 রিঙ্গিত মাত্র। যদি আমি অনেক অনেক নিই আরও সস্তায় দিতে পারবেন নাকি? এবার আসতেছে কিসে? পাইকারি কেনাকাটার ক্ষেত্রে। দেখা গেল 1 কেজি নিলে 6 রিঙ্গিত, কিন্তু যদি 10 কেজি নেই তাহলে কি 5 রিঙ্গিত করে নিতে পারবেন না? এই যে এই টাইপের কথা বলতে গেলে, যদি আমি অনেক অনেক নেই আরও সস্তায় দিতে পারবেন নাকি? কালাউ সায়া আমবিল যদি আমি নেই বাña বাña অনেক অনেক, বলে বাগি মুরাহ লাগি ক? বলে বাগি পারবেন দিতে, মুরাহ লাগি ক? আরও সস্তায় নাকি? এক কথায় যদি আমি অনেক অনেক নিই আরও সস্তায় দিতে পারবেন নাকি? কালাউ সায়া আমবিল বাña বাña বলে বাগি মুরাহ লাগি ক? এটা আপনি প্রয়োজনে লিখে রাখেন, যারা অনেক মাল একবারে কেনেন তাদের জন্য দরকার। আমি পাইকারি কিনতে চাই, সায়া মাহুবলি বরং। এই বরং মানে হচ্ছে পাইকারি। সায়া মাহুবলি সেচারা বরং বলতে পারেন, বা শুধুমাত্র বরং বললেও হবে। সায়া মাহুবলি বরং, আমি পাইকারি কিনতে চাই, আমি অনেক অনেক কিনতে চাই। সায়া মাহুবলি বাña বাña, সায়া মাহুবলি আমি চাই কিনতে বাña বাña অনেক অনেক। মুদি দোকানকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত বলা হয়, মুদি দোকান বা খুচরা দোকানকে বলা হয় কেডাই রুনচিত। কিন্তু পাইকারিকে যেহেতু বরং বলা হয়, পাইকারি মার্কেটকে বলা হয় পাসার বরং। পাসার মানে কি? মার্কেট বা বাজার, বরং মানে পাইকারি, তো পাইকারি মার্কেট পাসার বরং। খুচরা দাম হারগা রুনচিত। হারগা মানে দাম, রুনচিত মানে খুচরা হিসেবে ধরতে হবে। আবার এই রুনচিত মানেই কিন্তু আপনার মুদিখানার দোকান। তো হারগা রুনচিত খুচরা দাম। পাইকারি দাম হারগা বরং, হারগা বরং পাইকারি দাম। প্রোমোসি দাম মানে অফার দাম। অনেক সময় অফার চলে না, যে এই জিনিসটা আগে 10 টাকা ছিল এখন মাত্র 5 টাকায় বিক্রি করতেছি, প্রোমোসি চলতেছে, হ্যাঁ অফার চলতেছে, সেই ক্ষেত্রে হয় হারগা প্রোমোসি। আমি নগদ পেমেন্ট করতে চাই, এই যে নগদে বাকিতে যে ব্যাপারটা, তো সায়া মাহু বায়ার ক্যাশ অথবা সায়া মাহু বায়ার তুনাই, আমি নগদে পেমেন্ট করতে চাই বলতে পারেন। মানে টাকাটা নগদে দিয়ে দিবেন, আপনি বাকি রাখবেন না। কিন্তু যদি আপনি বাকিতে ক্রয় করতে চান, এখন টাকা দিবেন না, পরে দিবেন। সায়া মাহুবলি সেচারা হুতাং। এই হুতাং মানে হলো বাকি, আর সেচারা হুতাং মানে হচ্ছে বাকি সিস্টেমে বা বাকির কায়দায়, এখন টাকা দিব না পরে দেবো। এই জন্য সেচারা কথাটি দিলে আপনার বাক্যটা সুন্দরভাবে গঠন হবে এবং বুঝতে পারবে। তো সায়া মাহুবলি সেচারা হুতাং, আমি বাকিতে ক্রয় করতে চাই, পরে বেতন পাওয়ার পর আমি পরিশোধ করব। নান্তি পরে, সেলেপাস ডাপাট পাওয়ার পরে। এখানে দেখুন নান্তি মানে হচ্ছে শুধুমাত্র পরে, কিন্তু সেলেপাস মানে হচ্ছে কোনো কিছুর পরে। এখন কিসের পরে? সেলেপাস ডাপাট গাজি, বেতন পাওয়ার পরে। তো এখানে দুইটা পরে, কিন্তু শব্দ দুইটা আলাদা আলাদা। নান্তি মানে জাস্ট পরে, নান্তি সায়া মাকার আমি পরে খাবো, কিন্তু সেলেপাস ডাপাট গাজি মানে হচ্ছে বেতন পাওয়ার পরে। তো কোনো কিছুর পরে বোঝাইতে গেলে সেলেপাস, যেমন সেলেপাস মান্ডি গোসলের পরে, সেলেপাস মাকান খাওয়ার পরে, সেই যে পরে সেটা হলো সেলেপাস, আর ডাইরেক্ট যেটা পরে সেটা হলো নান্তি। ক্লিয়ার? তো নান্তি সেলেপাস ডাপাট গাজি, পরে বেতন পাওয়ার পরে সায়া আকান বায়ার, আমি বিল দিব বা আমি পরিশোধ করব। তো সায়া মাহুবলি সেচারা হুতাং, আমি বাকিতে কিনতে চাই। নান্তি সেলেপাস ডাপাট গাজি, পরে বেতন পাওয়ার পরে সায়া আকান বায়ার, আমি বিলটা পরিশোধ করে দিব, এমন বোঝাতে। এখন দেখা গেল দোকানদারের কাছে গিয়ে আপনি ন্যাচারালভাবে বলতেছেন, ভাই যদি আমি বাকিতে কিনতে চাই পারবো কি? আবাং মানে ভাই বা বড় ভাই, কালাও সায়া মাহুবেলি যদি আমি কিনতে চাই, সেচারা হুতাং বাকিতে, বলে ক পারবো কি? বুঝেন? অথবা আওয়া আকান বাগি ক আপনি দিবেন কি, এরকমটা বলতে পারেন। তো কি হলো? আবাং কালো সায়া মাহুবেলি, ভাই যদি আমি কিনতে চাই, সেচারা হুতাং বাকিতে, বলে ক পারা যাবে কি বা পারবো কি? বুঝেন? এটা আপনার কাছেও তো জিজ্ঞাসা করতে পারে দোকানদার যদি আপনি হন। তো দেখা গেল আপনি তারপরে তাকে বলতেছেন, বেতন পাওয়ার পরে আমি সরাসরি পরিশোধ করে দেবো, মানে বেতন পাওয়ার পরে আর দেরি করবো না, ঠাস করে পেমেন্টটা করে দেবো। সেলেপাস ডাপাট গাজি বেতন পাওয়ার পর লানসুং, এই লানসুং মানে সরাসরি, কোনো রকম বিলম্ব না করে ঠাস করে। তো সেলেপাস ডাপাট গাজি বেতন পাওয়ার পর লানসুং সায়া আকান বায়ার, সাথে সাথেই সরাসরি আমি পেমেন্ট করে দিব। ক্লিয়ার? 7 তারিখ আমি বেতন পাবো,
तुझो hari bulan 7 তারিখে saya akan dapat gaji saya akan dapat gaji 7 hari bulan 7 তারিখে saya akan dapat gaji আমি বেতন পাবো এভাবে বললে বাকিতে দিবে ভাই এখন দেখা গেল 7 তারিখ হয়ে গেছে আপনি এসে বলতেছেন অনুগ্রহপূর্বক হিসাব করুন এই হিসাব করা বা গণনা করাকে বলা হয় কিরা তোলং কিরা অনুগ্রহপূর্বক হিসাব করুন বা গণনা করুন আমার মোট দুইবার মোট হয়ে গেছে সরি আমার মোট বাকি কত হইছে জুমলা হুতাং সায়া সুডা ব্রাপা জুমলা মানে মোট হুতাং সায়া আমার বাকি সুডা ব্রাপা হইছে কত অলরেডি আমার বাকি কত হইছে তো জুমলা হুতাং সায়া সুডা ব্রাপা জুমলা হুতাং সায়া সুডা ব্রাপা অলরেডি আমার বাকি কতটা হইছে এরকমটা বোঝাইতে মোট কত হইছে এখন বাই চান্স ধরেন আপনি দোকানদার কোনো মালয়েশিয়ান এসে আপনার কাছে বাকি চাইতেছে তো আপনি কি করে বলবেন দুঃখিত আমার বস বাকিতে বিক্রয় করতে দেয় না আমার বস বাকিতে বিক্রি করতে দেয় না মাফ দুঃখিত বস সায়া অথবা সায়া পুনিয়া বস আমার বস তা বাগি দেয় না জুয়াল বিক্রি করতে সেচারা হুতাং বাকিতে এই জিনিসটা যদি আপনি বুঝায় বলতে পারেন তাহলে কিন্তু স্থানীয় পোলাপান আপনাকে আর বিরক্ত করতে পারবে না বুঝায় বলতে হবে যে দুঃখিত আমার বস বাকিতে বিক্রয় করতে দেয় না মাফ দুঃখিত বস সায়া তা বাগি আমার বস দেয় না জুয়াল সেচারা হুতাং বাকিতে বিক্রয় করতে আবার আপনি এভাবে বলতে পারেন দুঃখিত আমি বাকিতে বিক্রয় করতে পারবো না মাফ দুঃখিত সায়া তা বলে আমি পারবো না জুয়াল সেচারা হুতাং বিক্রয় করতে বাকিতে মাফ সায়া তা বলে জুয়াল সেচারা হুতাং দুঃখিত আমি পারবো না বিক্রয় করতে বাকিতে এরপরেও যদি না বোঝেন ভাই জিজ্ঞাসা করেন আমি চেষ্টা করবো ইনশাল্লাহ বুঝাই দেওয়ার জন্য যদি আমি বাকিতে বিক্রয় করি আমার বস রাগ করবে এই যে কথাটা কি করে বলবেন দুইভাবে ভাঙাই দিছি আমি দুইটা খণ্ডে যদি আমি বাকিতে বিক্রয় করি কালাও সায়া জুয়াল সেচারা হুতাং কালাও সায়া যদি আমি জুয়াল বিক্রয় করি সেচারা হুতাং বাকিতে কালাও সায়া জুয়াল সেচারা হুতাং যদি আমি বাকিতে বিক্রয় করি আমার বস রাগ করবে সায়া পুনিয়া বস আমার বস আকান মারা রাগ করিবে সায়া পুনিয়া বস আকান মারা আমার বস রাগ করিবে এবার ধরুন আপনি কোনো জায়গাতে বাকি খাইছিলেন ওইখানে কিন্তু ভাই জড়ায় দিছি আপনি কাস্টমার হইতে পারেন দোকানদার হইতে পারেন যেসব কথা হবে সব দিয়ে দিচ্ছি আমি 200 রিঙ্গিত পেমেন্ট করছি এখন ব্যালেন্স বা অবশিষ্ট কত আছে দেখা গেল আপনি একটা দোকানে বাকি খাইতেন সেখানে বেশ কিছু টাকা হয়েছে কিন্তু আপনি 200 টাকা দেওয়ার পরে আর কয় টাকা আছে অবশিষ্ট সেইটা জিজ্ঞাসা করতেছেন সায়া সুডা বায়ার দুয়ারা তুস রিঙ্গিত আমি অলরেডি 200 রিঙ্গিত পেমেন্ট করছি সেকারাং বাকি আডা ব্রাপা এখন বকেয়া আছে কত অথবা অবশিষ্ট আছে কত সেকারাং বাকি আডা ব্রাপা বলতে পারেন এবার দেখুন ধরেন আপনি একটা রেস্টুরেন্টে গেছেন সেখানে খাবার খাওয়ার সময় খাবার অর্ডার করার সময় জিজ্ঞাসা করতেছে আপনি পার্সেল নেবেন নাকি এখানে খাবেন বলি না আমরা বা আপনার কাছে যদি কেউ আসে দোকানে ভাই আপনি এই জায়গায় খাবেন নাকি পার্সেল নেবেন তো আপনি পার্সেল বা প্যাকেট চান নাকি এখানে খাইতে চান মালয়েশিয়ান ভাষা এইভাবেই বলে আওয়া মাহু বুংকুস কে না মাকান সিনি আওয়া মাহু আপনি চান বুংকুস প্যাকেট কে মানে হলো নাকি আওয়া মাহু বুংকুস কে আপনি চান প্যাকেট নাকি না মাকান সিনি এখানে খাইতে চান তো দেখা গেল উত্তরে সে বলবে বা আপনার উত্তর হচ্ছে আমি এখানে খেতে চাই সায়া মাহু মাকান সিনি আমি চাই খাইতে এখানে আবার দেখা গেল খাওয়া টাওয়ার পরে কিছু রয়ে গেছে আপনি বলতেছেন দয়া করে এগুলো সব প্যাকেট করে দিন তোলং বুংকুস সেমুয়াইনি তোলং অনুগ্রহপূর্বক বুংকুস মানে প্যাকেট করা সেমুয়াইনি এইসব অনুগ্রহপূর্বক এইসব প্যাকেট করে দিন তোলং বুংকুস সেমুয়াইনি অথবা তোলং বাগি বুংকুস সেমুয়াইনি বলতে পারেন আমি খেয়ে শেষ করতে পারি নাই যা অর্ডার দিয়েছিলেন শেষ করতে পারেন নাই বাকি যেগুলো আছে সেগুলা প্যাকেট করে দিতে বলতেছেন তো সায়া তা বলে মাকান হাবিস সায়া তা বলে আমি পারিনি মাকান হাবিস খেয়ে শেষ করতে অনুগ্রহপূর্বক আর একটা খালি ব্যাগ দিন ওই একটা ব্যাগে হয় না আরও একটা লাগবে তোলং বাগি সাতু লাগি দয়া করে দিন আরও একটা ব্যাগ কোসং খালি ব্যাগ অনুগ্রহপূর্বক সব একবারে হিসাব করুন দেখা গেল 5-7 জন মিলে খাইছেন সব একবারে গোনেন হিসাব করেন তোলঙ্কিরা সেমুয়া সেকালি তোলঙ্কিরা অনুগ্রহপূর্বক গণনা করুন বা গুনুন হিসাব করুন সেমুয়া সেকালি সব একবারে এবার দেখুন আমাকে 1 কেজি মুরগি দিন
এবং অনুগ্রহপূর্বক ছোট ছোট কাটুন। বাগি সায়া আয়াম 1 কিলো, দিন আমায় মুরগি 1 কেজি। বাগি সায়া আয়াম, দিন আমায় মুরগি 1 কিলো 1 কেজি। ডান এবং তোলং পোতং অনুগ্রহপূর্বক কাটুন, কচিল কচিল ছোট ছোট। আমি 1 খাঁচি ডিম কিনতে চাই। এই 1 খাঁচি, 1 টেরে দেখা গেল 30টা ডিম থাকে না, সেই খাঁচিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাপান। তো সায়া মাহুবলি, আমি চাই কিনতে, তেলোর ডিম 1 পাপান 1 কেজি 1 খাঁচি। সায়া মাহুবলি তেলোর 1 পাপান, আমি 1 খাঁচি ডিম কিনতে চাই। কিন্তু যদি 10 পিস চান 10 পিস, সেই ক্ষেত্রে বলতে পারেন বাগি সায়া তেলোর, দিন আমায় ডিম 10 বিজি 10 পিস। অথবা সায়া মাহুবলি তেলোর, আমি চাই কিনতে ডিম 10 বিজি 10 পিস। আমি 1 কেজি পেঁয়াজ এবং আধা কেজি রসুন কিনতে চাই। সায়া মাহুবলি, আমি চাই কিনতে বাওয়াং পেঁয়াজ 1 কিলো 1 কেজি। ডান এবং বাওয়াং পুতে রসুন 1/2 কিলো 1/2 কেজি। 1/2 কেজিকে কি বলে? 1/2 কিলো। তো সায়া মাহুবলি বাওয়াং 1 কিলো, আমি 1 কেজি পেঁয়াজ কিনতে চাই। ডান এবং বাওয়াং পুতে 1/2 কিলো রসুন আধা কেজি। তবে অনেকে এই 1/2 কিলো না বলে 500 গ্রাম বলে থাকে। সেই কথা কি করে বলবেন? মানে 500 গ্রাম। আমি 500 গ্রাম মসুর ডাল চাই। সায়া মাহু কাচাং মেরা, আমি চাই, মাসু তো না, এখানে মাহু হবে, সরি। সায়া মাহু, আমি চাই কাচাং মেরা মানে হলো মসুর ডাল 500 গ্রাম 500 গ্রাম। 1 আটি শাকের দাম কত? এই যে মুঠি বা আটিকে মালয়েশিয়ান ভাষায় আবার বলা হয় ইকাত। আবার ইকাত মানে কিন্তু আবার বেঁধে ফেলা। তো এখানে বোঝানোর ক্ষেত্রে আমি দিচ্ছি সাইওর 1 ইকাত, 1 আটি শাক, হারগা ব্রাপা, দাম কত? সাইওর 1 অথবা 1 ইকট সাইওর ব্রাপা হারগা, দুইভাবে বলতে পারেন, যেটা ইচ্ছা তাই বলতে পারেন যে 1 আটি শাকের দাম কত। এগুলো সব সতেজ। দেখা গেল আপনি বিক্রি করতেছেন শাক, কি করে বলবেন যে এগুলো সব সতেজ? ইনিসেমু আছে গার, এগুলো সব সতেজ। আবার কোনো পণ্য কিনতে গিয়ে দেখা গেল যে আপনি মেয়াদ দেখতেছেন, ডেট এক্সপায়ার হয়ে গেছে, মেয়াদ নাই। দুঃখিত, এটার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। মাফ, দুঃখিত। ইনিসুডা তামাত টেম্পো, এটার হয়ে গেছে কি মেয়াদ উত্তীর্ণ, মেয়াদ শেষ, তামাত সমাপ্ত। তো ইনিসুডা তামাত টেম্পো, দুঃখিত, এটার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে বা মেয়াদ শেষ হয়ে গেছে বলতে পারেন। তারপরে কি বলবেন? যে অনুগ্রহপূর্বক আমাকে আর একটা দিন, এটা যেহেতু মেয়াদ শেষ। তোলং বাগি সায়া ইয়াং লাইন, দয়া করে দিন আমায় অন্য আর একটা। অনেক সময় পিঠা বিক্রি করে, বা আপনিও যদি বিক্রি করেন, কি করে বলবেন যে 3 পিসের দাম 1 রিঙ্গিত? জাস্ট বোঝানোর ক্ষেত্রে এটা কিন্তু আপনি নিজের মতো বাক্য তৈরি করতে পারেন। 4 পিসের দাম 1 রিঙ্গিত বা 2 পিসের দাম 1 রিঙ্গিত, সংখ্যাগুলো পরিবর্তন করবেন কিন্তু বাক্য একই রকম হবে। হারগা কুয়ে, পিঠার দাম 3 বিজি 3 পিস 1 রিঙ্গিত 1 রিঙ্গিত। 1 প্যাকেট 2 রিঙ্গিত, 1 বুংকুস 2 রিঙ্গিত। 1 কেজির দাম 8 রিঙ্গিত, হারগা 1 কিলো 1 কেজির দাম 8 রিঙ্গিত 8 রিঙ্গিত। 1 বক্স 12 রিঙ্গিত, 1 কোতা বক্স বাক্স, এটা হচ্ছে কোতা। তো 1 কোতা 1 বক্স বা 1 বাক্স 12 রিঙ্গিত 12 রিঙ্গিত। 1 বস্তায় বা 1 বস্তার মধ্যে কত কেজি আছে? অনেক সময় কিন্তু পেঁয়াজ আলু এগুলো বস্তায় করে বেচে, বলে যে এই 1 বস্তা 15 রিঙ্গিত। তো আপনার যদি জিজ্ঞাসা করতে ইচ্ছা করে যে 1 বস্তার মধ্যে কত কেজি আছে, কি করে জিজ্ঞাসা করবেন? ডালাম 1 গুনি 1 বস্তার মধ্যে আডা আছে ব্রাপা কিলো, কত কেজি? ডালাম 1 গুনি 1 বস্তার মধ্যে আডা ব্রাপা কিলো আছে কত কেজি? অনুগ্রহপূর্বক মাপুন বা ওজন করুন। তোলং তিম্বাং, তোলং তিম্বাং, তিম্বাং মানে কি ওজন করা। অধিক হয়ে গেছে, সুডাহ লব্বি, দেখা গেল আপনি নেবেন 5 কেজি, হয়ে গেছে 6 কেজি, তো বলতে পারেন কি সুডাহ লব্বি, বাড়তি হয়ে গেছে। অনুগ্রহপূর্বক কিছুটা কমান। তোলং কুরাং কান সিকিত, কুরাং মানে হচ্ছে কম, সিকিত মানে অল্প, কুরাং কান মানে হচ্ছে কমানো। তো তোলং কুরাং কান সিকিত, অনুগ্রহপূর্বক একটু কমান। আমি চাই নিতে মাত্র 1 কেজি। এখন 1 না বলে আপনি যদি 5 দেন আপনার ইচ্ছা। সায়া মাহু আম্বিল, আমি চাই নিতে 1 কিলো সাহায্যা, মাত্র 1 কেজি। অথবা 7 বদলে আপনি লিমা বলতে পারেন যদি 5 কেজি চান। সায়া মাহু আম্বিল 5 কিলো সাহায্যা, আমি চাই মাত্র 5 কেজি নিতে আর কি।
দেখুন, অনেক সময় হয় কি, বাংলাদেশিদের কাছে অনেকে মাছ বিক্রি করতে আসে। তো একটা মাছ কিনলেন, ওই মাছটা খুব পছন্দ হয়েছে, কি করে বলবেন যে অন্যবার যদি আসেন অনুগ্রহপূর্বক এই মাছ আরও নিয়ে আসবেন? সেক্ষেত্রে বলতে পারেন, লাইন কালি অন্যবার কালাও মারি যদি আসেন, তোলং বাওয়া অনুগ্রহপূর্বক নিয়ে আসবেন ইকান ইনি লাগি এই মাছ আরও। মানে অন্যবার যদি আসেন এই মাছ আরও নিয়ে আসবেন। লাইন কালি কালাও মারি অন্যবার যদি আসেন, তোলং বাওয়া ইকান ইনি লাগি দয়া করে নিয়ে আসবেন এই মাছ আরও, বা আরও এই মাছ নিয়ে আসবেন। আমরা আরও বড়টা কিনতে চাই, দেখা গেল যে মাছ নিয়ে আসছে ওইগুলো আরও বড় সাইজ লাগবে আপনার। কিতা মাহুবেলি ইয়াং লাগি বসার, কিতা মাহুবেলি আমরা চাই কিনতে, ইয়াং যেটা লাগি বসার আরও বড়। একটা মাছ 15 কেজি হইলেও ঠিক আছে। 1 একর ইকান 15 কিলো পুন ওকে। 1 একর ইকান একটা মাছ 15 কিলো পুন ওকে, 15 কেজি হইলেও ঠিক আছে। বলে তো বোঝাইতে হবে আমরা বড় বড় মাছ খাই, নিয়ে আসবা, তাই না? আচ্ছা, এবার ধরুন আপনি যে এলাকায় থাকেন ওই এলাকায় রেস্টুরেন্টে সব মিষ্টি মিষ্টি খাবার বিক্রি করে, তাই না? খাইতে পছন্দ হয় না। এখন অনেক বাংলাদেশিরা আছে ওই খাবার পছন্দ হয় না বিদায় ওখানে যায় না। তো আপনি দোকানদারকে কিন্তু তার রান্নার সিস্টেমটা ঘুরাই দিতে পারেন, যদি বলে বুঝাইতে পারেন। বাংলাদেশিদের জন্য আলাদা স্পেশাল করে রানবে তাইলে। বাংলাদেশিরা মিষ্টি তরকারি পছন্দ করে না। ওরাং বাংলাদেশ তাসুকা লাউ মানিস। ওরাং বাংলাদেশ, বাংলাদেশের লোক তাসুকা পছন্দ করে না, লাউ মানে হচ্ছে তরকারি, মানিস মানে হলো মিষ্টি। ওরাং বাংলাদেশ তাসুকা লাউ মানিস, বাংলাদেশিরা বা বাংলাদেশি লোক মিষ্টি তরকারি পছন্দ করে না। আমরা পছন্দ করি ঝাল তরকারি, কিতা সুকা লাউ পেডাস। কিতা সুকা আমরা পছন্দ করি লাউ তরকারি, পেডাস মানে হলো ঝাল। কিতা সুকা লাউ পেডাস, আমরা ঝাল তরকারি পছন্দ করি। আমরা মাংস রান্না করি নারকেলের দুধ মেশাই না। মালয়েশিয়াতে কিন্তু ভাই মাংস রান্না করলে তার ভিতরে নারকেলের দুধ দিয়ে দেয়, যেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সান্তান। কিতা মাসা ডাগিং আমরা মাংস রান্না করি তা চাম্পুর মেশাই না, সান্তান মানে হচ্ছে ওই যে নারকেলের দুধ। তো কিতা মাসা ডাগিং তা চাম্পুর সান্তান, আমরা মাংস রান্না করে নারকেলের দুধ মেশাই না। আবার দেখা গেল অনেক সময় মালয়েশিয়ানা কি করে, শাক যে ভাজি করে যথেষ্ট সেদ্ধ না, এগুলো বাংলাদেশিরা পছন্দ করে না। সবজিগুলো যথেষ্ট সেদ্ধ করে না, হ্যাঁ, বরবটি, ফুলকপি, কলমি শাক যথেষ্ট সেদ্ধ করে না। তো কি করে বলবেন যে আমাদের জন্য এটা যথেষ্ট সেদ্ধ না? উন্তু কামি ইনি তাচুকোপ রেবুস। উন্তু কামি আমাদের জন্য, ইনি তাচুকোপ এটা যথেষ্ট নয়। রেবুস বলতে পারেন না, মাসা বলতে পারেন। মাসা মানে তো পাকানো বা রান্না করা, মানে যথেষ্ট রান্না হয় না এরকমটা বোঝাইতে। তো রেবুস মানে সেদ্ধ করা, মাসা মানে রান্না। তো আপনি রেবুস না বলে মাসা কথাটি বলে সব থেকে ভালো হয়, যে উন্তু কামি ইনি এটা আমাদের জন্য এটা তাচুকোপ মাসা যথেষ্ট রান্না না, মানে যথেষ্ট সময় ধরে রান্না করা হয় নাই। ওকে, আমরা অনেক সময় ধরে সেদ্ধ করা সবজি খাইতে পছন্দ করি। কিতাসুকা মাকান সায়ুর আমরা খাইতে পছন্দ করি সবজি ইয়াং যেটা কিনা রেবুস লামা লামা অনেকক্ষণ ধরে সেদ্ধ করা হয়। এটা কিন্তু দরকার লিখে রাখেন। মাংসের তরকারির মধ্যে অনুগ্রহপূর্বক সান্তান মেশাবেন না, মানে ওই যে নারকেলের দুধ মিশাবেন না, এটা যদি বলেন। তো ডালাম কারি ডাগিং মাংসের কারির মধ্যে তোলং অনুগ্রহপূর্বক জাঙান লেত্তা রাখবেন না, অথবা লেত্তাকের বদলে আপনি চাম্পুর বলতে পারেন। অনুগ্রহপূর্বক রাখবেন না বা মেশাবেন না কি সান্তান মানে ওই সেই নারকেলের দুধ, হ্যাঁ। তো ডালাম কারি ডাগিং তোলং জাঙান লেত্তা সান্তান, তার মানে মাংসের তরকারির ঝোলের মধ্যে ওই সান্তানটা দিবেন না আর কি, এরকমটা বোঝাইতে। যদি আপনি এভাবে রান্না করেন সব বাংলাদেশি এখান থেকে কিনবে। কি এইভাবে পক দিলেও আপনাদের মতো রান্না করে দিবেন? অবশ্যই দিবেন ইনশাল্লাহ। কালাও আওয়া মাসা মাচাম ইনি যদি আপনি এভাবে রান্না করেন, সেমুয়া অরাং বাংলাদেশ সব বাংলাদেশের লোক আকান বেলি কিনবে ডারিসিনি এখান থেকে। কালাও আওয়া মাসা মাচাম ইনি অথবা কালাও আওয়া মাসা ইকোত রেসিপি বাংলাদেশ, যদি আপনি বাংলাদেশি রেসিপি ফলো করে রান্না করেন, সেমুয়া অরাং বাংলাদেশ সব বাংলাদেশের লোক আকান বেলি ডারিসিনি এখান থেকে কিনবে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। আমি আশাবাদী এই ভিডিওটা আপনাদের খুবই উপকারে আসতেছে এবং আসবে। যদি আপনাদের কোনো রিলেটিভ অন্য দেশে থাকে কিন্তু মালয়েশিয়ানদের কাছে অনেক কিছু বিক্রি করে, তাদের কাছেও আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। তো দর্শক, যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবে ইনশাল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন।
ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা আজকের মতো আমি ফুরুত। আল্লাহ হাফেজ।